হ্যালো সবাই, কিরকম আছে? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে দেখতে পাচ্ছ কি আমি হচ্ছে ইলিশ মাছের লেজা নিয়ে বসেছি। মানে হচ্ছে ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ইলিশ মাছের লেজা কি করব, ওটাকে ফেলে দিব? তাই ইলিশ মাছের লেজা দিয়ে ভাবলাম কিছু একটা করা যায়। তো তারই হচ্ছে 3টা লেজা কিন্তু আমি ভালো করে কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে আমার 3টা লেজা কিন্তু ভাজা একদম হয়ে গেছে, কড়কড়া করে ভাজছি। আর এটা হচ্ছে 2টা পেঁয়াজ বড় বড় দেখে নিয়ে আর কয়েকটা রসুন কিন্তু আমি ভালো করে এখানে কিন্তু ছুঁড়ে নিচে কেটে নিয়েছি। সবাই কিন্তু মানে কাঁচা পেঁয়াজই কিন্তু দেয়, কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না। কেন কি আমাদের ঘরে কিন্তু সবাই কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে না, তাই আমি হালকা অল্প করে নিয়ে ফ্রাই করে দিচ্ছি। কোনো কিন্তু আমি এখানে লবণ টবণ দিচ্ছি না, আগের থেকেই কিন্তু তেলের মধ্যে অল্প লবণ ছিল, ভাজছিলাম তো মাছটা, তাই। তো ওটা করে আমি হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর ওটার সাথেও কয়েকটা রসুন ছিল, তো ওটা আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। লোকে কিন্তু দেখেছি কি কাঁচা কাঁচা পেঁয়াজে মেখে কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে আবার কাঁচা পেঁয়াজটা এত বেশি পছন্দ করে না, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা ডাইরেক্ট দিতেই পারেন। আর এখানে আমি শুকনো লঙ্কা একটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2-3টা আরও এক্সট্রা কিন্তু লঙ্কা দিতে পারেন। তাই এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখেন আমার কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর যখনই গোল্ডেন ব্রাউনটা হবে তখনই কিন্তু আমরা এটাকে নামাই দিব, তাই আমি কিন্তু হাই ফ্লেমে রাখছি এটাকে। তো কাঁচা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, আপনারা যদি চান তাহলে এমনি লঙ্কাও কিন্তু দিতে পারেন। আর ওটার সাথে কিন্তু ভালো করে মেখে নিয়ে কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো এই যে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে, গোল্ডেন গোল্ডেন কিন্তু দেখাই যাচ্ছে হয়ে আসছে। এটা কিন্তু এখন ভালো করে আমাকে কিন্তু আমি সরষের তেলে ভাজছি, তো তো ভালো করে এটাকে কিন্তু আমাকে ছাঁকে কিন্তু ফ্রাই করতে লাগবে। তো ওরা দেখছি কি কট্টু যেন ভালো করে হয়ে যায়, নাহলে কিন্তু মুখে আবার কচকচ করবে, আবার কেউ খেতে যাবে না। তাই কিন্তু আমি এটাকে একটু কিন্তু হালকা হালকা ফ্রাই করছি, দেখছি কি একটু নরম হয়ে গেলে কিন্তু ভালো। তো এই যে আমার ভালো দেখছি কি হ্যাঁ নরম নরম হয়ে আসছে, তাই কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি বেশি তেল যেন না উঠে আসে। তো এই যে আমার এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর অনেকটা পেঁয়াজ ছিল, যেরকম বললাম 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু কেন কি 3টা আমার হয়েছে লেজা। তো 3টা লেজাকে কিন্তু আমি ভালো করে ভাজার পরে এদিকে হাত দিয়ে আমি কিন্তু সব যত কাটা ছিল সব কিন্তু আমি বাই করে দিয়েছি। আর এই যে আমি কিন্তু ভালো করে এটা কিন্তু কিন্তু হাত দিয়ে কিন্তু কষলায় কষলায় কিন্তু এটা মাখিয়ে নেব এখন। কেন কি দেখা যাচ্ছে যদি যদি কোনো কাটা থাকে হাতে কিন্তু লেগে যাবে, তাই কিন্তু আমি এটাকে ভালো করে কষলা এখানে কিন্তু মাখবো। ওর আগে কিন্তু কাটা কিন্তু ভালো করে মানে বেছে নিতে লাগবে। তো এই যে আমি এখন কিন্তু ওই পেঁয়াজগুলো যে ভেজে রাখছিলাম, ওই পেঁয়াজ আর ওখানে রসুন যে ছিল রসুনটা আর লঙ্কাটা দিয়ে ভালো করে এটা কিন্তু আমি এখন মেখে নেব। আর মাখার পরে কিন্তু এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো ইলিশ মাছের লেজা যখনই থাকবে বাড়ি থেকে কিন্তু কোনোদিন ফালাবেন না, ওটাকে একবার এরম করে ট্রাই করে দেখবেন আর নিশ্চয়ই জানাবেন কি কেরম লাগছে। তো চ্যানেল যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। কাটা এখনো আছে গো। হ্যাঁ, দাঁড়াও, কাটা এখনো আছে। এতক্ষণ ধরে বাঁচলাম, তাও কাটা করতে গিয়ে আসে।